দক্ষিণ এশিয়ার পানি কূটনীতিতে হঠাৎ করেই উত্তেজনার ঝড় তুলেছে ভারত। একদিকে পাকিস্তানের সঙ্গে ৬৪ বছরের পুরনো ইন্দুস পানি চুক্তি বাতিল, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তির শর্ত বদলে নতুন কাঠামোতে চুক্তি করতে মরিয়া নয়াদিল্লি। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তিকে পুরনো ও সময়োচিত নয় আখ্যা দিয়ে তা পুনর্বিন্যাসের উদ্যোগ নিচ্ছে ভারত। আর এই উদ্যোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুকনো মৌসুমে বাংলাদেশকে কমিয়ে দিয়ে ভারত নিজের জন্য চায় অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক পানি। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে কি এবার বাংলাদেশকে চাপে ফেলতে চাইছে ভারত? সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। ১৯৯৬ সালে শেখ হাসিনার আমলে স্বাক্ষরিত যে চুক্তির উপর আস্থা রেখে চলছিল দুই দেশের পানি ভাগাভাগি, তার ভিত্তি বা বদলাতে হচ্ছে কেন? বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পদ্মার পানি প্রবাহ আগেই কমেছে। খরা ও মরুকরণের হুমকি দিন দিন প্রকট হচ্ছে। ফারাক্কা বাঁধের কারণে দেশের কৃষি ও মৎস্য খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। নতুন চুক্তিতে যদি ভারতের চাহিদা অনুযায়ী পানির হার আরও বাড়ানো হয়, তাহলে বাংলাদেশে কি থাকবে? বিশ্লেষকরা বলছেন, ভারত এই কৌশল স্পষ্টতই এক ধরনের প্রেসার ট্যাকটিক্স। একদিকে পাকিস্তানকে ধাক্কা দিয়ে বিদ্যমান সিন্ধু চুক্তি থেকে সরে আসা, আর অন্যদিকে বাংলাদেশের মতো ভাটির দেশকে কৌশলে চাপে রাখা। এ যেন এক নতুন ভূকূটনৈতিক খেলা খেলছে মোদির ভারত। আরও ভয়ঙ্কর দিক হল ১৯৯৬ সালে স্বাক্ষরিত হওয়া গঙ্গা চুক্তির মেয়াদে শেষ হবে ২০২৬ সালে, যার পূর্ণতা পাবে ৩০ বছর। অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। দেশের জনগণের স্বার্থ যেখানে সরাসরি জড়িত, সেখানে সরকারের নীরবতা কি নতুন কোনো কূটনৈতিক বিপদের ইঙ্গিত দিচ্ছে? এদিকে যৌথ নদী কমিশনের ভবিষ্যৎ বৈঠকে এই ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যায়। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, সেখানে বাংলাদেশের অবস্থান কতটা দৃঢ় হবে।